নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটা বুঝতেই পারছেন, আজকে আমাদের জিএসটি নিয়ে ভিডিও। কারণ এই 3 তারিখ মানে 3 সেপ্টেম্বর এবং 4 সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের মিটিং ছিল। আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে মিটিং ছিল। সেই মিটিংয়ের ফলাফল গতকালও বেরিয়েছে এবং আজকেও কিছুটা বেরিয়েছে, সেই নিয়ে আজকে ভিডিও। আশা করি আপনারা ইতিমধ্যেই এগুলো জেনে গেছেন বা এই ধরনের অনেক ভিডিও আপনারা দেখেছেন। কিন্তু আমার ভিডিওটা আমি করছি মূলত যে কারণে সেগুলো আমি বলে নিই আগে। প্রথম কথা হচ্ছে যে এই জিএসটির জন্য আমাদের বাজারটা আজ কমলো কেন? আজ তো বাজার বাড়া উচিত ছিল। আর সেকেন্ডলি, এই জিএসটির উপরে আমাদের মার্কেটের প্রভাব কতটা পড়বে আগামী দিনে, সেইটাকে নিয়ে আমি আজকে ব্যাখ্যা করব। তার আগে বলতে গেলে আজকে জিএসটি নিয়ে অবশ্যই কিছু কথা বলতে হয়, সেটা বলে নিই। আমি খুব সংক্ষেপে একটা কথা বলছি যে আমাদের জিএসটি কিন্তু আগে ছিল 4টে ভাগে। 5% ছিল, 12% ছিল, 18% ছিল আর 28% ছিল। সরকার কী করলো এবারে? এই 4টের মধ্যে 2% কিন্তু পুরোপুরি বিলুপ্তি করে দিল। অর্থাৎ 5% থাকলো আর 18% থাকলো, 12% এবং 28% কিন্তু বিলুপ্তি করে দিল। আর একটা নতুন জিনিস বসালো, সেটা হচ্ছে 40% সিন জিএসটি। অর্থাৎ 40% হচ্ছে কার উপরে? এই তামাক, গুটখা ইত্যাদি যেগুলো নেশার জিনিস আছে সেগুলোর উপরে 40% তারা বসিয়ে দিয়েছে, জিএসটি বসিয়ে দিয়েছে। আর কিছু লাক্সারি আইটেমসের উপরে, যাতে পার্সোনাল হেলিকপ্টার, পার্সোনাল প্লেন বা খুব টু মাচ কস্টলি গাড়ি, এগুলোর উপরে একটা 40% জিএসটি বসিয়ে দিয়েছে। এছাড়া যেটা উল্লেখযোগ্য দিক সেটা হচ্ছে কি, দেখুন আমাদের জিএসটি যেটা ছিল তার মধ্যে যেটা 12% ছিল, যেই জিনিসের উপরে জিএসটি, তার মধ্যে শতকরা 99% জিনিসের উপরে কিন্তু ওই 12% থেকে কমিয়ে 5% নিয়ে এসছে। আর যে সমস্ত জিএসটি 28% ছিল তার মধ্যে শতকরা 90% কমিয়ে 28 থেকে 18 করে দিয়েছে। তাই বুঝতেই পারছেন যে জিএসটির জন্য কিন্তু আমাদের বিরাট ভালো, খুব ভালো একটা আমাদের কিন্তু সুবিধে করে দিল আমাদের এই সরকার। এবং এটা লাগু হবে কবে থেকে? না, লাগু হবে 22 সেপ্টেম্বর থেকে। অর্থাৎ আগামী 22 সেপ্টেম্বর থেকে এটা লাগু হবে। আর এর জন্য কিন্তু সরকারের 48,000 কোটি টাকা কিন্তু জিএসটি কম আসবে, অর্থাৎ এফেক্টেড হবে। তবে এইটা কোনো কথা না, কারণ এর জন্য হবে কি, কনজামশান বাড়বে, অটোমেটিক্যালি হবে কি, সেই 48,000 টাকাটা কিন্তু আপনার আলটিমেটলি স্কোয়ার অফ হয়ে যাবে। কারণ যে টাকাটা ঘাটতি হবে তার থেকে বেশি তার কনজামশান বাড়বে, যেহেতু এটা দামগুলো কমে যাবে, অটোমেটিক্যালি এটা কিন্তু মোটামুটি একটা সমান জায়গায় চলে আসবে। এবারে কোন কোন জিনিসের উপরে কী ধরনের জিএসটি পড়লো বা কী ধরনের জিএসটি ধার্য হলো সেটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটু স্ক্রিনে নিয়ে যাবো। আসুন আমরা স্ক্রিনে যাই, গিয়ে আমরা দেখে নিই, তার চার্টটা একবার চোখ বুলিয়ে নিই। আসুন আমরা তাহলে গতকাল এবং আজকের, অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার দিন যে জিএসটিটা আমাদের কাউন্সিল মিটিংয়ে যেটা ঠিকঠাক হয়েছে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে, আসুন আমরা সেটা চোখ বুলিয়ে নিই। প্রথমেই আমাদের দেখব যে আমাদের যেগুলো ডেইলি এসেন্সিয়ালস আছে তার উপরে আমাদের একটা বিরাট সেভ হয়েছে। দেখুন লেখাই হচ্ছে যে সেভ বিগ অন ডেইলি এসেন্সিয়ালস। অর্থাৎ হেয়ার অয়েল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সোপ, বার, টুথব্রাশ, সেভিং ক্রিম, এগুলোর উপরে 18% জিএসটি ছিল, তার থেকে মাত্র 5%। মানে একটা বিরাট চেঞ্জ এসছে। এর জন্য কিন্তু আমাদের মান্থলি এক্সপেন্ডিচার কিন্তু বেশ কিছুটা কিন্তু আমাদের কমে যাবে। তারপর আসছে আমাদের বাটার, ঘি, চিজ, ডেয়ারি স্প্রেডস, এগুলো আমরা প্রত্যেকের বাড়িতে আমরা কেউ না কেউ মাখন, ঘি, দুধ ইত্যাদি খাই, সেটা 12% থেকে 5% চলে এসছে। প্রি প্যাকেজ ন্যাপকিনস, ভুজিয়া অ্যান্ড মিক্সার্স, এগুলো হচ্ছে 12 থেকে 5%। আর ইউটেন্সিলস 12 থেকে 5%। ফিডিং বোটলস, ন্যাপকিনস ফর বেবিজ অ্যান্ড ক্লিনিক্যাল ডায়াপার্স, সবার অনেক বাড়িতে, মানে বেশিরভাগ মানুষের বাড়িতেই বেবিজরা আছে, তাদের জন্য একটা ভালো ব্যয় হয় এই সমস্ত ব্যাপারে, সেটা 12% থেকে 5% করে দিয়েছে সরকার। এবং সিভিং মেশিন অ্যান্ড পার্স, এটাও 12% থেকে 5% করে দিয়েছে। আর যেটা করেছে, আসুন আমরা তারপরে আরেকটু দেখে নিই, সেটা হচ্ছে আমাদের রিলিফ ইন হেলথ কেয়ার। এটা কিন্তু সবচেয়ে ভালো জিনিস একটা আমাদের সরকার করেছে, যে এটা আমাদের অনেকদিন থেকেই দাবি ছিল যে ইন্স্যুরেন্সের উপরে কেন জিএসটি সরকার বসিয়েছে। সেটা কিন্তু সরকার এবারে আমাদের কথা শুনেছে এবং সমস্ত ইন্স্যুরেন্সের উপরে, সেটা মেডিকেলই হোক আর লাইফ ইন্স্যুরেন্সই হোক, একদম নীল করে দিয়েছে। জিএসটি পুরো নীল। 18% ছিল, তার থেকে নীল। থার্মোমিটার 18% ছিল, মাত্র 5%। মেডিকেল গ্রেড অক্সিজেন 12% ছিল, 5%। অল ডায়াগনস্টিক্স কিটস অ্যান্ড রেজেন্টস 12% ছিল, 5%। গ্লুকোমিটার অ্যান্ড টেস্ট স্ট্রিপস
12% ছিল 5%, কারেক্টিভ স্পেকটিক্যালস 12% ছিল 5%। নেক্সট আসছে আমাদের এডুকেশন পারপাসে, আমাদের পড়াশুনো করতে সবার বাড়িতেই বাচ্চারা আছে বা যারা স্টুডেন্টরা আছে তাদের জন্য খুব সুখবর, অর্থাৎ ম্যাপ, চার্টস, গ্লোবস এগুলো 12% ছিল একদম নীল। পেন্সিল, শার্পনার, প্যাস্টেলস, ক্রেয়ন্স এগুলো 12% ছিল নীল। এক্সারসাইজ বুক, নোটবুক, আমাদের যে খাতাগুলো লাগে সেটা পুরো নীল। ইরেজার নীল, অর্থাৎ খাতা, কলম, ইরেজার, পেন্সিল, শার্পেনার ইত্যাদি ইত্যাদি প্রত্যেকের উপরে কিন্তু আর কোনো জিএসটি গুনতে হবে না। তারপরে নেক্সট এবার আমাদের যেটা আসছে সবথেকে ইম্পর্টেন্ট এবং যার উপরে আমাদের মার্কেট বেশ কিছু ডিপেন্ড করবে, সেটা হচ্ছে আমাদের কি বলুন তো, যে অটো সেক্টরের উপরে। প্রথমেই আমাদের আসছে যেগুলো আমাদের চাষাবাদের কাজে লাগে, এগ্রিকালচারের কাজে লাগে, যেমন ট্র্যাক্টার্সের টায়ার্স অ্যান্ড পার্টস 18% থেকে 5% করে দিয়েছে। পুরো ট্র্যাক্টার্সটাই 12% থেকে 5% করে দিন, 12 থেকে 5 করেছে। ওটা হচ্ছে 18 থেকে 5, এটা করেছে 12 থেকে 5। স্পেসিফাইড বায়োপেস্টিসাইডস, মাইক্রোনিউট্রিয়েন্টস 12 থেকে 5। ড্রিপ ইরিগেশন সিস্টেম অ্যান্ড স্প্রিংকলার্স 12% থেকে 5%। এগ্রিকালচারাল, হর্টিকালচার অর ফরেস্ট্রি বেসিনস ফর সয়েল প্রিপারেশন, কাল্টিভেশন, হারভেস্টিং অ্যান্ড থ্রেসিং এগুলো প্রত্যেকটা 12% থেকে 5% করে দিচ্ছে। অর্থাৎ টোটাল এগ্রিকালচারাল যে জিনিসগুলো আমাদের লাগে, অর্থাৎ চাষিবাড়িদের কাজে, সমস্তগুলো কিন্তু আজকের 18 থেকে 5 এবং 12 থেকে 5, অর্থাৎ টোটালটা হচ্ছে একদম 5% করে দিচ্ছে মাত্র। তারপর আসছে আমাদের অটোমোবাইল, যেগুলো আমাদের আসছে পেট্রোল এবং পেট্রোল হাইব্রিড, এলপিজি, সিএনজি ইত্যাদি গাড়িগুলো 1200 সিসি অ্যান্ড 4000 mmগুলো 28 থেকে 18, যে 28 থেকে 18 করেছে, এটা কিন্তু একটা বিরাট ছাড়। 10% ছাড় মানে একটা গাড়ি কিনতে গেলে কিন্তু অনেকটা টাকা কিন্তু আমাদেরকে কম দিতে হবে। ডিজেল অ্যান্ড ডিজেল হাইব্রিড কার্স নট এক্সিডিং 1500 সিসি অ্যান্ড 4000 mm 28% থেকে 18% করে দিয়েছি। সিভিল ভেহিকেলস, অর্থাৎ যেগুলো 3 চাকা গাড়ি আছে আমাদের, টোটো, অটো ইত্যাদি যেগুলো বা যা যেগুলো ভ্যান ট্যানগুলো আছে, সেগুলো 28% থেকে 18% করে দিয়েছে। মোটরসাইকেল 350 সিসি অ্যান্ড বিলো 28% থেকে 18% করে দিয়েছে। মোটর ভেহিকেলস ফর ট্রান্সপোর্ট অফ গুডস 28 থেকে 28 করে দিয়েছে। অর্থাৎ টোটাল ব্যাপারটাতেই ছিল 28%, সেটিকে পুরো 18% করে দিয়েছে। এবার আসছে আমাদের সেফ অন ইলেকট্রনিক্স অ্যাপ্লিয়েন্সেস, অর্থাৎ এয়ার কন্ডিশনার 28 থেকে 18 করে দিয়েছে। টেলিভিশন অ্যাবাভ 32 ইঞ্চি ইনক্লুডিং এলইডি অ্যান্ড এলসিডি টিভি 28 থেকে 18 করে দিয়েছে। মনিটার্স অ্যান্ড প্রজেক্টার্স 28 থেকে 18 করে দিয়েছে। ডিশ ওয়াশিং মেশিনস 28 থেকে 18 করে দিয়েছে। অর্থাৎ প্রচুর জিনিস যেগুলো আমাদের নিত্য ব্যবহার্য আমরা কেনাকাটা করি, তার উপরে কিন্তু গভর্নমেন্ট একটা ভালো জিএসটি ছাড় নিয়ে এসছে, এবং এই জিএসটি ছাড়টা আগামী দিনে কিন্তু আমাদের মার্কেটের উপরে এই একটা বিরাট প্রভাব ফেলবে। আমার মনে হচ্ছে যে আগামী বছরটা আমাদের কিন্তু এর এফেক্টটা আমরা পুরোপুরি দেখতে পাবো। এই যে জিএসটিগুলো কমলো, আমরা কিন্তু অত গভীরভাবে ভিতরে ঢুকে কিন্তু চিন্তা করি না, কিন্তু আমরা যারা শেয়ার মার্কেটে আছি আমাদের পুরো ব্যাপারটা জানার জন্য, কারণ এটা যেটা পুরোপুরি বিজনেস, আমাদের কিন্তু একটু ব্যবসায়ী চিন্তাধারা দিয়ে ব্যাপারগুলোকে বিচার করতে হবে। যেমন ধরুন এই যে আমাদের এফএমসিজি উপরে যেগুলো কমিয়ে দিয়েছে, যে হেয়ার অয়েল, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট এটসেট্রা এটসেট্রা। এবার দেখুন এইগুলো কিন্তু একটা ফিক্সড এক্সপেন্ডিচার। তো আপনি যে টুথপেস্টটা দিয়ে আপনি দাঁত মাজেন, আপনি ধরুন দিনে 2 বার দাঁত মাজেন, আপনি কি 4 বার মাজবেন বা 6 বার মাজবেন সস্তা হয়ে গেছে বলে? বলুন না, কখনোই না। অর্থাৎ আপনার বাড়িতে যে টুথপেস্টটা লাগতো সেই টুথপেস্টটাই কিন্তু লাগবে। অর্থাৎ যদি আপনার মাসে যদি একটা টুথপেস্ট লাগতো, এই দাম কমার জন্য কিন্তু একটা টুথপেস্টই লাগবে। সিমিলারলি আজ ধরুন আপনার যে মাথার তেল বা শ্যাম্পু বা সাবান, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাই। অর্থাৎ এই যে জিনিস, এই যে কনজিউমার গুডসের উপরে যেগুলো আমাদের কমিয়ে দিল, সেগুলো কিন্তু আমাদের কিন্তু খুব একটা আমাদের তার জন্য কিন্তু আমাদের মানে ব্যবহার কিন্তু খুব একটা কমবে না। কিন্তু আমাদের লাভটা কী হবে না, এইগুলো কিনতে গিয়ে আমাদের যে খরচা হতো, সেই খরচাটা কিন্তু আমাদের কিছুটা সেভিংস হলো, এবং সেই সেভিংসটা করবো কি আমরা কিন্তু অন্য জায়গায় আমরা কাজে লাগাতে পারবো। এগুলো বিভিন্ন জায়গায় কমিয়েছে, আমি সেই সেগুলোকে আপনাকে একটু আগে আপনাকে স্ক্রিনে দেখিয়েছি। এখানে কি হবে না, আমরা যেই জিনিসটা যেটা আমাদের মানে কনজিউম করতে গিয়ে যেটা আমাদের বেঁচে গেল পয়সাটা, অর্থাৎ এই জিএসটির জন্য, সেই পয়সাটা দিয়ে কিন্তু আমরা করবো কি অন্য জিনিস কিনবো। যেমন আমাদের এখন অটোর জন্য আমাদের সস্তা হয়ে গেছে, কেউ 2 হুইলার কিনবে। আজকে যেগুলো আমাদের কনজিউমার গুড আছে, যেমন ধরুন আমাদের টিভি কিনবে, কেউ ওদের ফ্রিজ কিনবে, কেউ ওদের ওয়াশিং মেশিন কিনবে, ইত্যাদি ইত্যাদিগুলোর উপরে জিএসটি কমে যাওয়ার জন্য সেগুলো কিন্তু আবার একটা বিক্রি বেড়ে যাবে সেগুলোর জন্য। অর্থাৎ ওই পয়সাটা কিন্তু ওই দিকে কনভার্ট হয়ে যাবে। এবারে আসুন আমরা
যদি একটু ইকোনমির উপরে যদি আমরা তাকাই, দেখুন আমরা দেখছি যে আমাদের সরকার কিন্তু কনজামশনের উপরে, তো কনজামশন বুস্টিংয়ের জন্য কিন্তু আমাদের সরকার একটার পর একটা কিন্তু কাজ করে যাচ্ছে। এবং আমাদের যে 0.3 বা 0.4% জিডিপি এফেক্ট হতে পারে আমাদের এই ট্রাম্পের তারিফের জন্য, আমি আগের দিনই বলেছিলাম যে ট্রাম্পের তারিফের জন্য আমাদের এমন কিছু ক্ষতি হবে না, 0.3 to 0.4% আমাদের জিডিপিতে এফেক্ট আসতে পারে। এই 0.3 বা 0.4% জিডিপি যেটা আসবে, এর এফেক্ট আসবে, এইটাকে স্কোয়ার আপ করার জন্য আমাদের সরকার করছে কি না, তখন প্রথমেই আমি বলিনি জিএসটিটা কাট করলো, সেকেন্ডলি হচ্ছে দেখুন রেপো রেট কাট হচ্ছে। রেপো রেট কাটের জন্য আমরা আমাদের প্রত্যেকেই যারা চাকরি বাকরি করে বা যারা ব্যবসা করে, আমরা যখনই কোনো বাড়ি করি বা আমরা যখনই কোনো গাড়ি কিনি, আমরা প্রত্যেকে কিন্তু লোন নিয়ে করি। আবার এই লোনে যখনই আপনার ইন্টারেস্টটা যখন আপনার কম দিতে হবে, অটোমেটিক সেটা কিন্তু আপনার একটা ইয়ারলি কিন্তু একটা ভালো টাকা কিন্তু আপনার সেভ হবে। তারপর আমাদের কী আসছে, সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স ছাড়, অর্থাৎ 12 লাখ টাকা পর্যন্ত আমাদের ইনকাম ট্যাক্স ছাড় দিল। তাহলে আপনি বছরে যে ট্যাক্সটা দিতেন, কেউ হয়তো 25,000 টাকা দিত, কেউ হয়তো 30,000 টাকা দিত, কেউ হয়তো 50,000 টাকা ট্যাক্স দিত, এই ট্যাক্সটা কিন্তু আজকে 12,75,000 টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড় হয়ে যাওয়ার দরুন সেটা কিন্তু আমাদের কিন্তু অনেকেরই কিন্তু আজকে অনেকের ট্যাক্সের আওতাতেই পড়বে না। এবং তার জন্য হবে কি, এই টাকাটা বেঁচে যাবে। তাহলে এই ট্যাক্স বেঁচে যাওয়ার টাকা, জিএসটিতে আমাদের যে টাকাটা সেভ হলো সেই টাকা, এবং আমাদের রেট কার্ডের জন্য যে আমাদের টাকাটা ছিল সেই টাকাটা কোথায় আসবে, এটা কিন্তু ঘুরে ফিরে সে মার্কেটে আসবে। আইদার কনজামশন হবে, অথবা আমাদের যে টাকাটা বাঁচলো আমরা সেই টাকাটাকে আমরা ইনভেস্টমেন্ট করবো। আমরা কী করবো, আমরা একটা 2 হুইলার কিনবো বা আমরা একটা গাড়ি কিনবো, যে গাড়িরও অনেক 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 কমে গেছে। হ্যাঁ, বিভিন্ন যেগুলো 1,500 সিসি বা 2,000 সিসি 1800 সিসি গাড়িগুলোর দাম কমে গেছে, আমরা সেই গাড়িগুলো কিনতে পারি। আমরা 2 হুইলার কিনতে পারি, আমরা কোনো টিভি, ফ্রিজ ইত্যাদি কিনতে পারি, বা আমার এক্সট্রা আমরা একটা বাড়ি বানাতে পারি, যা যা করি না কেন। বা আমরা যেগুলো আমরা কোনো ফুটওয়্যার কিনতে পারি, কেউ হয়তো 2টোর জায়গায় 4টে ফুটওয়্যার কিনলো, চপ্পল বা জুতো কিনলো। হ্যাঁ, আমরা কিছু টেক্সটাইল কিনতে পারি, জিনিস কিনতে পারি। অর্থাৎ আমাদের টোটাল কিন্তু আমাদের কনজামশনটা কিন্তু আমাদের বেড়ে যাবে। তাহলে আমাদের এই যে জিনিসগুলো আমরা কিনবো, এর ফলে কী হচ্ছে, আমাদের বাজারে একটা কনজামশন বুস্ট হবে, অর্থাৎ আমাদের সেই জিনিসগুলো বিক্রি হবে। আর জিনিসগুলো বিক্রি হলে কী হবে, কোম্পানির জিনিস বেশি বিক্রি হলেই কোম্পানি আর্নিংস হবে। আর্নিংস হওয়ার মানে হচ্ছে কোম্পানি প্রফিট বেড়ে যাবে। আর কোম্পানি প্রফিট বাড়লেই কী হবে, কোম্পানি তখন কী দেখা যাবে যে সেই কোম্পানির শেয়ারের দাম কিন্তু মার্কেটে বাড়বে। এই যে জিনিসগুলো হলো আজকে, কিন্তু তখন মার্কেটটা কিন্তু আমাদের বেশ কিছুটা র্যালি দিয়েছিল, তারপরে কিন্তু মার্কেটটা কিন্তু বেশ কিছুটা পড়ে গিয়ে বন্ধ হলো। অনেকে ভেবেছিল মার্কেটটা আজকে উঠবে, কিন্তু উঠলো না। এর কারণটা কি? তো প্রথম কথা হচ্ছে যে জিএসটি কালকে যে রিপোর্টটা বেরিয়েছে, সবাই কিন্তু ধরেই নিয়েছে যে জিএসটিগুলো আমাদের কারণ এগুলো অলরেডি অনেকদিন আগেই কিন্তু আমাদের গভর্নমেন্টগুলো হিন্টস দিয়ে দিয়েছে। অর্থাৎ মার্কেট কিন্তু জিএসটিটা কিন্তু বেশ কিছুটা ডিসকাউন্ট করে দিয়েছে, এবং জিএসটি বাড়ার জন্য যেটা বাড়ার সেটা কিন্তু আমাদের গতকাল আমাদের বেড়ে গেছে। আমরা এটা দেখেছি যে যখন আমাদের রেপুটেড কাট হয়, রেপুটেড কাটও আমরা দেখেছি, যেদিন ব্যাংকের রেপুটেড কাট হয় আমরা ভাবছি হয়তো অনেক মার্কেট বাড়বে, কিন্তু দেখা যাচ্ছে কি মার্কেটটা কিন্তু আগে থেকেই বাড়তে আরম্ভ করে, এবং বেড়ে গিয়ে কী হয়, সেদিন কিন্তু মার্কেটটা বেড়ে গিয়ে আবার লাস্টে কিন্তু কমিয়ে, এরকম কিন্তু আমরা অতীতে অনেকবার দেখেছি। সেই জিনিসটা আজকে হয়েছে। এবং আজকে মার্কেট পড়ে যাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের রুপি কিন্তু খুব ডেপ্রিসিয়েশন হয়েছে। অর্থাৎ রুপি আমাদের আজকে খুব দুর্বল হয়ে গেছে, 88 টাকার উপরে চলে গেছে রুপি, এবং এইটার জন্য কিন্তু আজকের এটা কিন্তু মার্কেটে একটা বিরাট একটা নেগেটিভ একটা এফেক্ট এসছে। এবার দেখুন এই যে জিএসটিটা যে আমাদের কমলো, এটা কি তাহলে কিছুই লাভ হবে না? অবশ্যই হবে। আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন। আপনারা জাস্ট আগামী একটা বছর ওয়েট করুন, 12 মান্থস। আগামী 12 মান্থসের মধ্যে আমরা দেখব মার্কেটে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসবে, যদি না কিনা কোনো খারাপ সংবাদ মার্কেটে না আসে। খারাপ সংবাদ কিছু করার নেই, কিন্তু খারাপ সংবাদ যদি মার্কেট না আসে, যদি এরকমই মার্কেট থাকে, তাহলে কিন্তু দেখবেন আগামী 12 মাস কিন্তু আমাদের মার্কেট কিন্তু খুব ভালো যাবে। এবং কেন ভালো যাবে না, আমরা পুরোপুরি বুঝতে পারছি যে জিনিসগুলো গভর্নমেন্ট যে স্টেপসগুলো নিয়েছে, এই স্টেপসগুলোর জন্য কিন্তু মার্কেটে কিন্তু কনজামশান বেশি হবেই। এবং কনজামশান বেশি হলে আগামী যে আমাদের যে রেজাল্টটা বেরোবে আগামী সেপ্টেম্বরে এবং ডিসেম্বরে, যে দুটো কোয়ার্টার রেজাল্ট বেরোবে, আমার মনে হয় সেই দুটো কোয়ার্টার রেজাল্ট কম্পারেটিভলি বেটার হবে। এবং দেখবেন যে আমাদের কিন্তু শেয়ারের দাম কিন্তু আগামী দিনে বাড়তে বাধ্য এবং বাড়বে। এবং এটা আমি বলছি যে ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে আমরা কিন্তু আমাদের মার্কেটে বিরাট পরিবর্তন লক্ষ্য করব। সুতরাং আমি বলবো যে যারা এখনও ইনভেস্টমেন্ট করেননি বা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তারা কিন্তু আস্তে আস্তে মার্কেটে ঢুকে পড়ুন এবং ইনভেস্টমেন্ট করুন। সেটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই হোক বা সেটা শেয়ারের মাধ্যমেই হোক, আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন। কারণ মার্কেট কিন্তু যে কোনো সময় কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াবে, তখন তো আপনারা ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন না। এবং এটা
আমরা দেখেছি, অতীতেও দেখেছি যে মার্কেট যখন এই ধরনের একটা জায়গায় এসে যখন ঝিমুনি ভাব আসে, মার্কেট যখন এক জায়গায় যখন থেকে যায় তখন মার্কেট কিন্তু তার থেকে কিন্তু সবসময় কিন্তু জাম করে এবং শেয়ারের দামগুলো যে জায়গায় গেছে এবং চার্ট যা বলছে মার্কেট কিন্তু যে কোনো সময় কিন্তু মার্কেট র্যালি দেওয়া শুরু করতে পারে। এবং আমি আগেও যেটা বলেছিলাম যে 30,000 নিফটি যাবে, আমি আজও বলছি আপনাদেরকে যে 30,000 নিফটি যাবে। সুতরাং আমি বলবো যে যারা মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তারা এখন থেকে আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে অবশ্যই এটা আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কাছে জিজ্ঞেস করে নেবেন, আমার কথা কিছু করবেন না, জিজ্ঞেস করে আপনারা আস্তে আস্তে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। তা আজকে আর এই নিয়ে বিশেষ ভিডিও বাড়াবো না, আজ আমরা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।